আজকে আমরা সবাই মিলে চলেছি কলকাতার ১০০ বছরের পুরনো মিত্র ক্যাফে, এখন বেঙ্গালুরুতে। এক টুকরো কলকাতা দক্ষিণের শহরে এসে পৌঁছেছে। মিত্র ক্যাফের মেন ব্রাঞ্চ কোরমাংলাতে রয়েছে, সেখানে অলরেডি ভিজিট করেছি, কিন্তু এটা একটা নতুন শাখা যেটা কুন্দনাহাল্লি মারাথাল্লিতে নতুন শাখা খুলেছে। কলকাতা শহরের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় রেস্টুরেন্ট মিত্র ক্যাফে, যার সুনাম প্রায় ১০০ বছর ধরে বয়ে বেড়াচ্ছে, সেই ক্যাফে এখন দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে নিজেদের নতুন শাখা খুলেছে। এটি কেবলমাত্র একটি রেস্টুরেন্টই নয়, বরং কলকাতার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনকে নিয়ে এসে দক্ষিণ ভারতের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করেছে। চাউমিনের উপরে রয়েছে মিত্র ক্যাফে। তো এখানে এটা খুব ছোট্ট আকারে খুলেছে, ৪-৫টা টেবিল রয়েছে, বাট খারাপ নয়, কখনো এসে আপনারা ট্রাই করে যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রাই। পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতের যাত্রাটা মিত্র ক্যাফের কেমন, সেটা সমস্ত কিছু জেনে নেব এই ব্লগের মাধ্যমে। মিত্র ক্যাফের এই যাত্রা কেবলমাত্র একটি ভৌগোলিক স্থানান্তরই নয়, কিন্তু বরং পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে দক্ষিণের সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে একটা দারুণ অভিজ্ঞতা সৃষ্টি করেছেন। বেঙ্গালুরু নতুন শাখায় মিত্র ক্যাফে শুধু তাদের প্রাচীন ঐতিহ্যকেই সংরক্ষণ করেনি, বরং সেই সঙ্গে দক্ষিণ ভারতের শৈল্পিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকেও সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে রেখেছে। আর আমাদের প্রাচীন বাংলার কাঁথা স্টিচের যে ফ্রেমটি ওখানে আমি দেখলাম, সেটা দেখে সত্যি অভিভূত হয়ে গেছি। এখানে আমাদেরকে একটা বাংলার শৈল্পিক অভিজ্ঞতাও উপহার দিয়েছে। কলকাতার শিল্পকলা থেকে শুরু করে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী শৈল্পিক সাজসজ্জা সবই এখানে চোখে পড়ে। দেওয়ালের আলপনার কাজ, টেরাকোটার শিল্পকর্ম, বাঙালি যে সমস্ত পেন্টিং এবং ঘরের প্রতিটি কোণায় বাঙালির ঐতিহ্যের সুন্দর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। ক্যাফের দেওয়ালগুলোতে টানা রিক্সা থেকে শুরু করে অটো, ট্রাম এবং হলুদ ট্যাক্সি এবং অটোরিকশার ছবিগুলো কলকাতার পুরনো দিনের স্মৃতিকে জাগিয়ে তোলে। অন্যদিকে দক্ষিণ ভারতীয় শৈল্পিক উপাদান যেমন মোহিনী আট্টম, তাকেও আমরা দেখতে পেয়েছি একই সাথে। আপাতত এই ব্রাঞ্চটি টেক অ্যাওয়ের জন্যই ওপেন করেছে, কিন্তু ডিমান্ড যদি বেশি হয় তাহলে এটা এক্সটেন্ডও করে দেবেন। আর এখানে ওই 5টা মতন টেবিল আছে, মানে 20 জন মতন খেতে পারবেন, কিন্তু এখানকার ডিমান্ড দেখে যা মনে হচ্ছে তাতে করে ওনাদেরকে এক্সটেন্ড করতেই হবে। আর এই হচ্ছে মেনু কার্ডে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কী কী মেনু আছে, আর তার প্রাইস রেঞ্জটাও। তবে প্রাইস রেঞ্জ হিসেবে আমি বলবো একদমই ঠিকঠাক ছিল। কলকাতার স্বাদ এখন দক্ষিণে, খাবারটা খেয়ে জানাচ্ছি। মিত্র ক্যাফে তার খাদ্য তালিকার মাধ্যমে কলকাতার রান্নার ঐতিহ্যকে দক্ষিণের বাঙালির জনতার কাছে পৌঁছে দিয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন মিত্র ক্যাফে সেই ঐতিহ্যবাহী ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ কবিরাজি, যা কলকাতার পুরনো রেস্টুরেন্টগুলির অন্যতম বিশেষত্ব। দারুণ খেতে, টেস্ট ওয়াইজ মানে আমরা কোরমাংলাতে যা খেয়েছি এখানেও তাই খাচ্ছি, দারুণ। আর কলকাতাতেও তাই খেয়েছি। আমরা নিয়েছিলাম সাদা ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, দুধ শুক্তো, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, জাস্ট ফাটাফাটি ছিল, এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। ভেটকি পাতুরি, আর ছিল মাটন, একদম আলু ঝোল দিয়ে মাটন একদম কাঁপিয়ে দিয়েছিল, একদম গরম ভাতের সাথে দারুণ খেতে লেগেছিল। মাটনটা সেদ্ধও হয়েছিল দুর্দান্ত, মানে কোনো কমপ্লেন করার জায়গাই পাইনি আমরা। অসাধারণ খাবারের টেস্ট, আপনারাও এসে অবশ্যই খেয়ে যাবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। রবিবারের দুপুরবেলায় পরিবারের সঙ্গে বসে দারুণ সুন্দর একটা সময় কাটিয়েছি এবং এর অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক ছিল। চলুন আপনাদের সাথে কিছু ইনস্ট্যান্ট রিভিউ শেয়ার করি। চলুন আপনার জেনে নিই মিত্র ক্যাফের খাবারটা কেমন লাগছে। আঙ্কেল একটু বলুন তো কেমন লাগছে। আমি আসলে ব্যক্তিগতভাবে লিকটাউনের লোক, সেখান থেকে পাশে বাগবাজার ছিল, তখন ওখানে খেতাম। এখানে যখন কোরবাংলা হয়েছিল তখন প্রথম দিনই আমি গেছিলাম,
আচ্ছা। সেদিন অনেক ওয়েট করেছি, আচ্ছা। ওয়েট করে পাইনি, রাগ হয়েছিল খুব। হ্যাঁ। কিন্তু তারপরে যতবার গেছি ততবার ও অত্যন্ত যত্ন করে হ্যাঁ। আমাকে খাইয়েছে। আচ্ছা। মনে হচ্ছে আমি বাড়ির জামাই গেল। হ্যাঁ। নিশ্চয়ই আপনি তো আমাদের একদম। তো আমি বহুবার গেছি। আজকে এই মারাথনটা এটা এলো বলে সেই জন্য একটা ডাক্তারের খোঁজ নিয়ে নিলাম যাতে করে এখানেও আসা যায়। আচ্ছা। এর আগে ইন্টারভিউ নিয়ে নেবেন। হ্যাঁ। খুব দারুণ লাগলো আর কি। হ্যাঁ। এবং এদের আতিথেয়তা, এদের খাবারের স্টাফ আর এবং এদের অনেস্টি সবচেয়ে বড় কথা। হ্যাঁ। এটা অতুলনীয়। একদম একদম এটার কোনো তুলনা হয় না। একদম। আমি কোরবাংলাতেও গিয়েছি, তখনও উনি ছিলেন, হ্যাঁ। আর এখানেও উনি আছেন। ধন্যবাদ। হ্যাঁ। আপনারা তো মিত্র ক্যাফেতে এসে খাবার খেলেন, কেমন লাগলো মিত্র ক্যাফের খাবার? খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং অনেকদিন পরে বাঙালি খাবার খেয়ে মানে বাড়ির খাবারটাই খাচ্ছি এটাই মনে হচ্ছে। ঠিক। এবং তার সাথে মাংসর যে কষা, এই ব্যাপারটা বাঙালির প্রিয়, সেই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত। এবং লাস্টে যে চাটনিটা খেলাম সেটা তো মানে সব কিছুর মধ্যে একটা অন্যতম জিনিস। একদম ঠিক। হ্যাঁ, নলেনগুড়ের আইসক্রিম। আইসক্রিমটা আর আরো একটা অদ্ভুত রকমের একটা নতুনত্ব হতো। বাহ। ঠিক দূরে গন্ধ। হ্যাঁ। দারুণ খাবার ছিল, কারণ ব্যাঙ্গালোর অনেকদিন ধরে আছি, এটা মিত্র ক্যাফে মানে একবারে সামনাসামনি চলেছে যেখানে থাকি, তো যাতায়াতেরও সুবিধা। কোরবাংলা গিয়েছেন? কোরবাংলাটা এখনো যাওয়াই, ওটা অনেকটা দূর হবে হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, ওটা প্রথম ব্রাঞ্চ। এখানে খোলাতে আরো সুবিধা হয়ে গেল। হ্যাঁ। আর এরকম ব্যাঙ্গালোরের মাটিতে এরকম বাঙালি খাবার যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথা থাকে না। একদম তো দারুণ ছিল, খাবার দাবার খুবই ভালো। ঠিক। স্পেশালি রবিবারের দুপুরে বাঙালিদের একটু বাঙালি খাবার না হয় না, তো ওইটার খোঁজে আমরা প্রায় মানে রবিবার দুপুর হলে বেরিয়ে পড়ি, কোনো সময় কোষে কোষে চলে যাই। তাই এটা নতুন খুলেছে জানতে পারলাম, ইনস্টাগ্রামে দেখলাম, তো চলে এলাম। খাবার খুব ভালো ছিল। ঠিক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ক্যালকাটা ছিল তো, হ্যাঁ। ওখানে শোভাবাজার থেকে শুরু করে বাগবাজার এমনকি দীঘার মিত্র ক্যাফে করে জানবেন নিশ্চয়ই। এখানে কোরাবঙ্গ ওই এটা দেখে হ্যাঁ। এখানে খেতে এলাম। আর যেহেতু কলকাতার ছেলে মিত্র ক্যাফে সল্লেকেরটাও খেয়েছি, ওখানে আমি বাড়ি ওখানেও আছে। তা ফিশ ফ্রাই তো এদের মেন খুব famous। হ্যাঁ, সিগনেচার ডিশ একদম তাই। হয় জানি না, এটা এখানে নেই, যেটা বাগবাজারে করে ছাগলের মাথা দিয়ে একটা ব্রেন চপ। ব্রেন চপটা ও শোভাযাত্রা সামনে আচ্ছা। ওটা হয়। আর মনিরপুরের যে আইসক্রিমটা দেবে এটাও দারুণ। আর আজকে খেলাম হচ্ছে বাসন্তী পোলাও আর থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইগুলো কিন্তু এক টুকরো ভালোবাসা ওনাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর মিত্র ক্যাফে বেঙ্গালুরুর এই নতুন শাখাটি কলকাতার সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্যকে দক্ষিণ ভারতের শহরে পৌঁছে দিয়েছে। শুধু একটা খাবারের পরিবেশনের একটি স্থান নয়, এটা সংস্কৃতির মিলনস্থল, যেখানে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের শৈল্পিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে একসঙ্গে মিলেমিশে একাকার করে দিয়েছেন। আমরা মিত্র ক্যাফেতে যাওয়ার পর নিজেদের মধ্যে সেই পুরনো দিনের কলকাতার স্মৃতিকে ফিরে পেয়েছিলাম এবং পরিবারের সঙ্গে কিছু অসাধারণ মুহূর্ত কাটিয়ে এসেছি। যদিও এখানে একটু পার্কিংয়ের অসুবিধে রয়েছে, তবে হাইপার সিটিতে আপনারা ফ্রি অফ কস্ট পার্কিং করে দিতে পারেন, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমরাও তাই করেছিলাম। তবুও মিত্র ক্যাফের খাবার, কর্মীদের সেবা এবং শৈল্পিক সাজসজ্জা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। এবার মিত্র ক্যাফে ভারতুর এরিয়াতেও একটা ওপেন হয়ে গেলে খুব ভালো হয়। ওপাশেও বাঙালির সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা অবশ্যই আবার এখানে আসব এবং আরও অনেকের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।